হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ। আজকে আমি তোমাদের দেখাবো নানির হাতের পুরোনো দিনের সেই রেসিপিগুলো, যেগুলো দেখলেই মনে পড়ে যায় শৈশবের দিনগুলো আর জিভে পানি চলে আসে। চলো ফিরে যাই সেই ভালোবাসায় ভরা নানির রান্নাঘরে। আমার নানির বাড়িটা আমাদের ওই গ্রামে, হেঁটে যেতে লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। ছোট্ট এই দূরত্বেই লুকিয়ে আছে আমার সবচেয়ে প্রিয় জায়গাটা। নানি এখনও নিজে হাতে রান্না করেন, যদিও বয়স অনেক হয়েছে, কিন্তু তার সেই রান্নার হাতের জাদুটা একটুও কমেনি। আজও তার বানানো খাবারের গন্ধে পুরো বাড়ি ভরে যায়। আজ নানি বানিয়েছেন টাকি মাছের ভর্তা। আহা, সে পুরনো দিনের মতোই মজাদার, ঝাল ঝাল আর ভালোবাসায় ভরা একদম। এত মজা লাগে টাকি মাছের ভর্তাটা। এই দিকে দেখো বন্ধুরা, নানি বানিয়েছে ঝাল ঝাল করে তিল ভর্তা। আহা, এই তিল ভর্তার মজা কিন্তু শহরে তোমরা খুঁজলেও পাবে না। এই খাবারটা এখন তো প্রায় হারিয়েই গেছে, কিন্তু গ্রামে এখনও যখন তিল বাটা হয় তার ঘ্রাণে মনে হয় পুরো রান্নাঘর ভরে গেছে ভালোবাসায় আর মজায়। একবার মুখে দিলেই বুঝবে এটা শুধু খাবার না, এটা নানির হাতের জাদু। আর এই তিল ভর্তাটা আমার ভীষণ পছন্দ, এই জন্যই নানি কিন্তু আমার জন্য বানাইছেন। তো আমার তো আর কিছুই লাগবে না, এই দুইটা হলেই আমি কি বলবো, মোটামুটি আমি যতটুকু খাই, ভাত খাই, আমার একদম তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুর দরকার নেই, বিশ্বাস করো বন্ধুরা। আর এইদিকে দেখো, নানি বানিয়েছে লাউ দিয়ে মাছ রান্না। আমি নানিকে বলেছিলাম নানি কিছু বানাতে হবে না, আমি শুধু তোমাকে একটু দেখতে আসতেছি, কিন্তু জানো আমি ফোন করার পরই উনি সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ভাবো তো, বয়স হয়েছে এত, তবু আমার জন্য রান্না করেছে। সেটাই তো নানির ভালোবাসা, তাই না? নানির হাতে রান্না মানে একরাশ মমতা, যত্ন আর একটা অদ্ভুত শান্তি। এই ভালোবাসার স্বাদ কোনো রেস্তোরাঁয়, কোনো শহরে পাওয়া যায় না বন্ধুরা। আমি শাক ভাজি ভীষণ পছন্দ করি, ভালোবাসি, এজন্য নানি কলমি শাক ভাজি করছে। কি সুন্দর ঘ্রাণ। আমি আবার একটু ঝাল বেশি পছন্দ করি, তাই নানিও ঝাল ঝাল করে ভাজছেন আমার জন্য। বিশ্বাস করো, এত কিছু করেছেন নানি, টাকি মাছের ভর্তা, তিল ভর্তা, লাউ দিয়ে মাছ, এখন আবার কলমি শাক। ভাবতেই অবাক লাগে এত বয়সেও নানির এই এনার্জি। সত্যি বলছি, নানির ভালোবাসায় কোনো শেষ নেই। আর এদিকে দেখো, চাপড়ি বানাইছে, সেটাও দিচ্ছে যে একটু খাও। তোমরা এটাকে গ্রাম অঞ্চলে কি বলো জানি না, এটা ময়দা দিয়ে বানায়, চাপড়ি বলে, চাপড়া বলে, যাই হোক সেটাও নানি দিচ্ছে, বলতেছে যে শাকভাজির সাথে খাও, দেখো ভালো লাগবে, অনেক দিন হয়তো খাও না চাপড়ি, এই জন্য। চিন্তা করা যায় বন্ধুরা, এইদিকে আবার পোলাও আর দেশি মুরগি দেখো রান্না করেছে। আমি বলেছিলাম নানি এত কিছু বানাবেন না, কিন্তু আমি শুধু দেখতে আসতেছি, কিন্তু কে শোনে কার কথা। এখন দেখো কি মনোযোগ দিয়ে রান্না করেছে, সেই ঘ্রাণটা যেন পুরো উড়ান জুড়িয়ে ছড়িয়ে আছে। নানির হাতে বানানো দেশি মুরগির পোলাও, আহা, এত ঝরঝরে, এত মজাদার, একবার মুখে দিলেই মনে হয় এই স্বাদ কোনো হোটেল, কোনো শহরে খুঁজে পাবে না, কেউ পাবে না। আর এদিকে এক গামলা সাদা ভাত রান্না করছে, কি বলবো, নানির হাতের রান্নার স্বাদই অন্যরকম। ধোয়া উঠছে, ঘ্রাণটা একদম পুরো রান্নাঘর। আর এই সাদা ভাতের সঙ্গে নানির সব ঝাল ঝাল রান্না, টাকি মাছ, তিল ভর্তা, লাউ মাছ, কলমি শাক ভাজি, দেশি মুরগির পোলাও একসাথে খেলে মনে হয় যেন কি বলবো। বন্ধুরা, নানির রান্না শুধু খাবার নয়, আছে ভালোবাসা, যত্ন আর শৈশবের স্মৃতি। তো আমার তো আর বেশি কিছু লাগবে না, আমার প্রথম আকর্ষণ হচ্ছে এই তিল বাটা আর হচ্ছে এই টাকি মাছের ভর্তা। এই দুইটা হলে আমার সত্যি আর কিচ্ছু লাগবে না, আমি এটা দিয়েই খেয়ে নিব। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। আজকের ভিডিওতে দেখলেন কেমন করে নানির হাতের রান্না হয়ে ওঠে একরাশ ভালোবাসা। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্টে জানাবে কেমন লাগলো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুদের, আবার দেখা হবে এসবি স্যাটিসফাইড লাইভে নতুন স্বাদ আর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।